তো ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গের এসআইআর অর্থাৎ ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্যের সিইও দপ্তরকে একটি চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই চিঠিতে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হওয়ার আগে কি কি করতে হবে বা এসআইআর কোন পদ্ধতিতে হবে বা কোন কোন নিয়ম মানতে হবে, ডিটেলস কিন্তু চিঠিতে বলা আছে। আমি ডিটেলস দেখাবো আপনাদের। পাশাপাশি শুধুমাত্র বিজ্ঞপ্তি নয়, ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে দুটো ফর্ম প্রকাশ করা হয়েছে। একটা হলো অ্যানেক্সার 1 ফর্ম আর একটা হলো অ্যানেক্সার 2 ফর্ম। তো এই অ্যানেক্সার 1 ফর্ম এবং অ্যানেক্সার 2 ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে, কারা এই ফর্ম ফিল আপ করবে, এই ফর্ম ফিল আপ না করলে কি হবে, সেটাও কিন্তু আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। আশা করি আপনারা প্রত্যেকেই জানেন ইতিমধ্যেই কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে সমস্ত রাজ্যের অর্থাৎ ভারতের সমস্ত রাজ্যের সিইওদের ডাকা হয়েছিল এবং তাদের নিয়ে বৈঠক করা হয়েছে এবং সেই বৈঠকে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ সহ বাকি যে সমস্ত রাজ্য রয়েছে প্রত্যেকটা রাজ্যেই কিন্তু এসআইআর করা হবে, অর্থাৎ ভোটার কার্ড ভেরিফিকেশন করা হবে এবং সেই কাজ কিন্তু শুরু হবে, ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ কিন্তু শুরু হবে ভাইফোঁটার পর। অর্থাৎ যেহেতু সামনে পুজো রয়েছে, দুর্গাপুজো, কালী পুজো, পাশাপাশি ভাইফোঁটা রয়েছে, সেই ভাইফোঁটার পরে কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হবে, এমনটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। পাশাপাশি এই মাসের অর্থাৎ সেপ্টেম্বর মাসের 20 তারিখের মধ্যেই যাবতীয় কাজ কমপ্লিট করতে হবে, এমনও কিন্তু নির্দেশিকা দেওয়া হয়েছে। তো কি রয়েছে এই বিজ্ঞপ্তিতে, পাশাপাশি কোন ফর্ম প্রকাশ করা হয়েছে এবং সেই ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন, ডিটেলস আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে আপনারা সেই চিঠি দেখতে পাচ্ছেন যেটা জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্যের সিইও দপ্তরকে পাঠানো হয়েছে। ডেট দেখতে পাচ্ছেন 11/9/2025। এটা ইংলিশে রয়েছে, আপনাদের সুবিধার্থে আমি বাংলায় করে নিয়েছি। কি বলা হয়েছে এই চিঠিতে সেটা কিন্তু আজকে আমরা দেখাবো। পাশাপাশি কি বলা হয়েছে, কিভাবে এসআইআর শুরু করতে হবে, কি কি নিয়ম থাকবে, সেটাও কিন্তু এখানে বলা রয়েছে। এবং আরও একটা জিনিস দেখায় আপনাদের, ইতিমধ্যে দুটো ফর্ম প্রকাশ করা হয়েছে। একটা হলো অ্যানেক্সার 1 ফর্ম আর একটা হলো অ্যানেক্সার 2 ফর্ম। তো এই ফর্ম দুটো কারা ফিল আপ করবে, কিভাবে ফিল আপ করবে, সেটাও কিন্তু আমরা আজকের এই ভিডিও থেকে দেখে নেব। তো প্রথমে আমরা দেখে নেব যে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে চিঠি পাঠানো হয়েছে সেই চিঠিতে কি বলা হয়েছে। তো এখানে আমরা বাংলা ফরম্যাটে নিয়ে চলে এসেছি এবং আপনারা দেখাচ্ছি যে চিঠিতে কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন দপ্তর, এখানে ঠিকানা রয়েছে প্রেরক অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ, জেলা নির্বাচনী আধিকারিক। অর্থাৎ প্রেরক হলো পাঠিয়েছে কিন্তু অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক এবং যাদের পাঠিয়েছে সেটা হলো জেলা নির্বাচন আধিকারিককে, সকলকেই। ঠিক আছে, বলা হয়েছে বিষয় চূড়ান্ত ভোটার তালিকায় 1/1/2002 তারিখকে নির্ধারিত তারিখ অর্থাৎ লাস্ট এসআইআর ধরে ভোটারদের নাম মেলানো বনাম চূড়ান্ত ভোটার তালিকা 1/1/2025 তারিখকে নির্ধারিত তারিখে ধরে থাকা ভোটারদের নাম যার মধ্যে 1/4/2025 ও 1/7/2025 তারিখে সম্পূরক অন্তর্ভুক্ত আছে সে সম্পর্কিত। আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি, ইতিমধ্যেই কিন্তু আমি একটা ভিডিওর মাধ্যমে দেখিয়েছি যে বিএলওরা বা যারা এসআইআর দায়িত্ব থাকবেন তারা কিন্তু ভোটার লিস্ট ম্যাপিংয়ের কাজ করছে এবং সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। উপরোক্ত প্রসঙ্গে উল্লেখ করা যাচ্ছে যে দিল্লিতে 10/9/2025 তারিখে অনুষ্ঠিত মুখ্য নির্বাচনী আধিকারিকদের সভায় ভারতীয় নির্বাচন কমিশন বা ইসিআই নির্দেশ দিয়েছে যে 1/1/2002 তারিখকে নির্ধারিত তারিখ ধরে তৈরি করা চূড়ান্ত ভোটার তালিকায় ভোটারদের নাম মেলাতে হবে 1/1/2025 তারিখকে নির্ধারিত তারিখ ধরে। অর্থাৎ এই যে 2002 যে লাস্ট এসআইআর হয়েছিল বা 2002-এর যে লিস্ট তার সঙ্গে কিন্তু 2025-এর লিস্টটা ম্যাপিং করতে বলা হয়েছে। ভোটার তালিকায় ভোটারদের নামের সঙ্গে এই তালিকায় 1/4/2025 ও 1/7/2025 তারিখের সম্পূরক অন্তর্ভুক্ত থাকবে। এই কাজ অবিলম্বে শুরু করতে হবে, 20/9/2025 তারিখের মধ্যে সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ এই মাসের 20 তারিখের মধ্যে কিন্তু এই যে ম্যাপিংয়ের কাজ সেই ম্যাপিংয়ের কাজটা শেষ করতে হবে, এমনটা বলা হয়েছে। তো এই প্রসঙ্গে নিম্নলিখিত বিষয়গুলি লক্ষ্য রাখতে হবে। কোন কোন নিয়ম রয়েছে এবার দেখতে পাচ্ছেন নিয়ম। তো নিয়মের প্রথমে বলা হয়েছে 1/1/2002 তারিখের চূড়ান্ত ভোটার তালিকায় অর্থাৎ লাস্ট এসআইআর হার্ড কপি এবং 1/1/2025 তারিখে চূড়ান্ত ভোটার তালিকা 1/4/2025 এবং 1/7/2025-এর সম্পূরক সহ
বিএলওদের হাতে তুলে দিতে হবে। অর্থাৎ লাস্ট এসআইআর এর যে লিস্ট, ভোটার লিস্ট এবং 1/1/2025 যেটা রিসেন্ট বেরিয়েছে সেই লিস্ট কিন্তু বিএলওদের হাতে তুলে দিতে বলা হয়েছে। পরবর্তী 2 নম্বরে বলা হয়েছে বর্তমান ভোটার তালিকায় প্রতিটি ভোটারকে বিএলওরা যাচাই করবে এবং 2002 সালের ভোটার তালিকায় উল্লেখিত হলে তাদের নাম, এসি নাম্বার, পার্ট নাম্বার ও নাম্বার, সিরিয়াল নাম্বার হাতে লিখে নেবেন। ঠিক আছে, বলা হয়েছে বর্তমান ভোটার তালিকায় প্রতিটি ভোটারকে বিএলওরা যাচাই করবেন এবং 2002 সালের ভোটার তালিকায় উল্লেখিত হলে তাদের এসি নাম ও নাম্বার, পার্ট নাম ও নাম্বার, সিরিয়াল নাম্বার হাতে লিখে নেবেন। 3 নম্বরে বলা হয়েছে কোনো ভোটারের বাবা মায়ের নাম 2002 সালের ভোটার তালিকা থাকলেও যদি ভোটার নিজে তালিকাভুক্ত না থাকে তবে 2025 সালের ভোটার তালিকায় তাদের পিতামাতার এসি নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার লিখে রাখতে হবে। পরবর্তী 4 নাম্বার বলা হয়েছে পার্শ্ববর্তী এলাকার বিএলওরা প্রয়োজনে একত্রে বসে এই কাজ করবেন ইআরও নির্দেশ মতো। 5 নম্বরে বিএলও সুপারভাইজার বা ইআরওরা বিএলওদের কাজ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবেন। 6 নম্বরে বিএলওকে নির্ধারিত ফরম্যাটে অর্থাৎ অ্যানেক্সার 1 যেটা বললাম আপনাদের, অ্যানেক্সার 1 ফর্ম রিপোর্ট জমা দিতে হবে এবং প্রতিদিনের রিপোর্ট এসি অনুযায়ী সিইও পশ্চিমবঙ্গের পোর্টালে আপলোড করতে হবে। প্রতিদিনের রিপোর্ট কিন্তু আপলোড করতে হবে, যা জেলা নির্বাচন আধিকারিক অ্যানেক্সার 2 ফরম্যাটে 12/9/2025 থেকে করবেন। অর্থাৎ দুটো ফর্ম দেখতে পাচ্ছেন, একটা হলো অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 ফর্ম। ঠিক আছে, সেই ফর্মটা কেমন হবে, কিভাবে ফিল আপ হবে, ডিটেলস আপনারা দেখাচ্ছি। পরবর্তী 7 নম্বরে বলা হয়েছে পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জেলার নির্বাচন আধিকারিকদের সঙ্গে ভিসি অর্থাৎ ভিডিও কনফারেন্স করবেন কাজের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য এবং 18 ও 19 তারিখে কিছু জেলার পরিদর্শনও কিন্তু করবেন। 8 নম্বরে ভারত নির্বাচন কমিশন অর্থাৎ ইসিআই 20/9/2025 তারিখে এই সমগ্র কাজের অগ্রগতি পর্যালোচনা করবেন এবং 9 নম্বরে বলা হয়েছে বিএলওদের প্রশিক্ষণ অবিলম্বে করাতে হবে যাতে এই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। বিএলওদের প্রশিক্ষণের বিস্তারিত নির্দেশিকা শীঘ্রই পাঠানো হবে। অর্থাৎ বিএলও কোন কোন কাজ করবে তার নির্দেশিকা কিন্তু শীঘ্রই পাঠাবে। এবার মূল যে ফর্ম অর্থাৎ অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 ফর্ম, সেই ফর্মটা কিভাবে ফিল আপ করবে, কারা ফিল আপ করবে সেটা আপনারা দেখাচ্ছি। তো এই যে ফর্ম দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাধারণ মানুষের জন্য নয়। ঠিক আছে, যারা এসআইআর এর কাজ করবে অর্থাৎ বিএলও হোক বা যারাই হোক, যারা এসআইআর এর কাজ করবে তারা কিন্তু এই যে অ্যানেক্সার 1 ফর্ম এবং অ্যানেক্সার 2 ফর্ম এটাকে ফিল আপ করবে। কেন ফিল আপ করবে? এটা হলো ভোটার কার্ড ম্যাপিং এর জন্য ফিল আপ করবে। তো এখানে কি কি রয়েছে, পার্ট নাম্বার অফ 2025, তো এক এক করে কিন্তু সিরিয়াল নাম্বার থাকবে, প্রত্যেক ভোটারের নাম এবং ভোটার কার্ড নাম্বার কিন্তু এখানে থাকবে, এই ফর্মে কিন্তু লেখা থাকবে। এটা কিন্তু আপনাদেরও জানা জরুরি, কারণ এই ফর্মটা কিন্তু ফিল আপ করবে বিএলওরা। ঠিক আছে, এটা হলো ম্যাপিং এর কাজের জন্য। তো প্রথমে রয়েছে পার্ট নাম্বার অফ 2025 অর্থাৎ 2025-এর যে পার্ট নাম্বার সেই পার্ট নাম্বার লিখবে। তারপরে পার্ট নেম অফ 2025 অর্থাৎ পার্টের নাম কি রয়েছে 2025-এ সেই পার্টের নামটা এখানে লিখবে। লেখার পর সিরিয়াল নাম্বার অফ ইলেক্টর অফ 2025 অর্থাৎ 2025-এর ভোটার লিস্টে সিরিয়াল নাম্বার কত ছিল সেই সিরিয়াল নাম্বার লিখবে এখানে। পরবর্তী এপিক নাম্বার অর্থাৎ ভোটারের যে এপিক নাম্বার ভোটার কার্ড নাম্বার সেই ভোটার কার্ড নাম্বারটা এখানে লিখবে। পরবর্তী ডিটেলস অফ ইলেক্টর ফাউন্ড টু বি প্রেজেন্ট ইন ইরোল 2002 অর্থাৎ 2002-এর লিস্টে তার ডিটেলস দিতে হবে, যেমন পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, ঠিক আছে, পার্টের নাম, নাম্বার এবং এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার। তো এই যে প্রথম বক্সটা রয়েছে 4টে বক্স, এখানে কিন্তু 2025 সালের ডিটেলস থাকবে। পরবর্তী 3টে বক্সে 2002 সালে যাদের নাম রয়েছে তাদের কিন্তু নামগুলো এখানে থাকবে, নাম, ভোটার কার্ড নাম্বার এবং সিরিয়াল নাম্বার। পরবর্তী ডিটেলস অফ ফাদার অর মাদার অ্যান্ড নেম অফ দ্য ইলেক্টর ফাউন্ড ইন ইরোল 2002 অর্থাৎ 2002-এ ডিটেলস দিতে হবে, ডিটেলস অফ ফাদার মাদার অর্থাৎ বাবা মায়ের এবং ইলেক্টর ডিটেলস অর্থাৎ যার নাম 2002 সালের লিস্টে রয়েছে, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এবং এপিক কার্ড নাম্বার, তিনটেই কিন্তু ফিল আপ করতে হবে। পরবর্তী ডিটেলস অফ ইলেক্টর প্রেজেন্ট ইন ইরোল 2025 বাট শিফট অর্থাৎ যারা শিফট হয়ে গেছে, যারা জায়গা চেঞ্জ করেছে তাদের জন্য কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে, এইটুকু জায়গা। ঠিক আছে, অর্থাৎ আদার এসি বা পার্ট নাম্বার ফাউন্ড ইন ইরোল 2002 অর্থাৎ 2002 সাল, এখানে পার্ট নাম্বার থাকবে 2002 সালের অনুযায়ী
এখানে সিরিয়াল নাম্বার থাকবে। পরবর্তী মার্ক ইন ইলেকট্রাল ফাউন্ড ডেড, যদি মৃত হয় সেক্ষেত্রে এখানে লিখবে, বা মার্ক ইন ইলেকট্রাল ফাউন্ড টু বি শিফটেড, অর্থাৎ যদি জায়গা শিফট করে সেক্ষেত্রে কিন্তু এই জায়গায় লিখবে। এই ফর্মটা কিন্তু বিএলওরা ফিল আপ করবে। এটা হলো অ্যানেক্সার 1। এবার অ্যানেক্সার 2 ফর্মে কি রয়েছে? অ্যানেক্সার 2 ফর্মে রয়েছে অ্যানেক্সার 2 টু বি আপডেটেড ইন দ্য পোর্টাল অফ সিও, অর্থাৎ এটা কিন্তু সিও পোর্টালে আপডেট করবে। ওয়েস্ট বেঙ্গল বাই ডিইও ডেইলি ফর্ম 12/9/2025। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে এসি নাম্বার অর্থাৎ অ্যাসেম্বলি 2025-এর, পাশাপাশি এসি নেম 2025-এর, পার্ট নাম্বার 2025-এর, পার্ট নেম 2025-এর। এটা 2025-এর সিরিয়াল নাম্বার অনুযায়ী বা ভোটার লিস্ট অনুযায়ী। পরবর্তী টোটাল নাম্বার অফ ইলেক্টর ইন দ্য কারেন্ট পার্ট অফ ইরোল 2025। ঠিক আছে, এইভাবে কিন্তু ফর্মটা ফিল আপ হবে। তো এই ফর্মটা আপনাদের দরকার নেই, কারণ এটা বিএলওরা ফিল আপ করবে। তো এই কিন্তু নির্দেশিকা পাঠানো হয়েছে, পাশাপাশি এই দুটি ফর্ম আপাতত প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গের এসআইআর এর জন্য। এইটুকু পরিষ্কার যে পুজোর পরেই কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হবে। যদিও এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের যে গাইডলাইন, সেই গাইডলাইন কিন্তু প্রকাশ করা হয়নি। খুব শিগগিরই আশা করি সেই গাইডলাইনও প্রকাশ করা হবে। পাশাপাশি পশ্চিমবঙ্গে এসআইআর হলে কোন কোন ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্টের লিস্টও কিন্তু প্রকাশ করা হবে। আপনারা হয়তো অনেকেই জানেন যে ইতিমধ্যেই কিন্তু রাজ্যের তরফ থেকে প্রস্তাব পাঠানো হয়েছিল ভোটার এসআইআরে ডকুমেন্ট হিসাবে স্বাস্থ্যসাথী কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ডকে রাখার জন্য, যদিও সেটা নির্বাচন কমিশন ডিনাই করেছে। অর্থাৎ নির্বাচন কমিশন বলেছে যে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে ভোটার কার্ড ভেরিফিকেশন হবে না। সেক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট থাকবে এই নিয়ে কিন্তু আশা করি খুব তাড়াতাড়ি আপডেট আসবে। সেই আপডেট জানতে হলে এবং পশ্চিমবঙ্গে কোন নিয়মে এসআইআর হবে সেটা জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।